আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বিসিএস ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতিবিম্ব থেকে প্রশ্ন হয়ে থাকে। যেমন আপনাকে একটা শব্দ দিয়ে বলল যে এই শব্দটা পানিতে দেখতে কেমন হবে, অথবা এই শব্দটি আয়নায় দেখতে কেমন হবে। তো এ যাবতীয় প্রশ্নগুলো খুব সহজে সমাধান করার জন্য আমরা ছোট্ট একটি ট্রিক্স অবলম্বন করব, যেটির মাধ্যমে আপনি 5 সেকেন্ডের ভিতরে বের করে ফেলতে পারবেন যে জিনিসটা আয়নায় দেখতে কেমন হবে, অথবা পানিতে এটার রিফ্লেকশন কেমন হবে। তো চলুন দেখি। সর্বপ্রথম আমরা দেখব যে কোনো জিনিসের আয়নায় রিফ্লেকশন কেমন হবে, অর্থাৎ একটা ওয়ার্ডকে যদি আমরা আয়নায় দেখি তাহলে জিনিসটা কেমন দেখতে হবে। তো নর্মালি আমরা জানি যে কোনো জিনিস যদি আয়নায় প্রতিফলিত হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে বাম পাশের ওয়ার্ডটা ডান পাশে দেখা যাবে এবং ডান পাশের জিনিসটা বাম পাশে দেখা যাবে আর কি। তো নর্মালি এই জিনিসটা আমরা এভাবে না করে আমরা যদি খুব সহজে একটা ট্রিক্স অবলম্বন করে দেখি, তাহলে এভাবে চিন্তা না করেও আমরা খুব সহজে জিনিসটা সলভ করতে পারবো। যেমন আমি একটা ওয়ার্ড লিখি, সেটা হচ্ছে মিরর। আপনারা খেয়াল করুন, আমি এখানে একটি ওয়ার্ড লিখেছি, সেটা হচ্ছে মিরর। তো আপনাকে প্রশ্ন করলো যে এই মিরর ওয়ার্ডটি আয়নায় প্রতিবিম্ব কেমন হবে। তো আমরা জানি যে আয়নায় প্রতিবিম্ব হলে ডান পাশের ওয়ার্ডটা বাম পাশে চলে আসবে, বাম পাশের ওয়ার্ডটা ডান পাশে চলে যাবে। তো এভাবে আমরা চিন্তা না করে বা কল্পনা না করে খুব সহজেই আমরা যে মেথডটি ফলো করতে পারি সেটা হচ্ছে, আমরা যে পেজে এই মিররটি লিখেছি আমরা ঠিক পেজটা উল্টিয়ে দিব। এই যে পেজটা লিখলাম এটা আমি যদি ডিরেক্ট উল্টিয়ে দেই, তো এই অপোজিট পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাপটি দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আয়নায় প্রতিফলন। ঠিক এই যে আপনারা দেখুন, আশা করি দেখতে পাচ্ছেন, আমি ঠিক যে ছাপাটা পড়েছে এটার উপরেই আমি জাস্ট দাগিয়ে নিচ্ছি। এই যে আমি জাস্ট যে ছাপাটা পড়েছে এটার উপরে আমি জাস্ট আবার দাগ দিয়ে নিলাম। এই যে লেখাটা আসলো এটাই হচ্ছে ঠিক আপনার আয়নায় প্রতিফলিত হলে ঠিক এমনটাই দেখা যাবে আর কি। তো আমরা খুব সহজেই এভাবে আয়নার প্রতিফলনটা বের করতে পারি। এর জন্য আমাদের বাড়তি করে অন্য কোনো কিছুই মনে রাখতে হবে না। জাস্ট আমরা কোনো জিনিস লিখব, লেখার পরে এই লেখার ঠিক পেছন পাশে যে ছাপাটা পড়বে ওই ছাপাটাই হচ্ছে আমাদের আয়নায় প্রতিফলন। এখন আমরা দেখব কোনো জিনিস যদি পানিতে রিফ্লেক্ট হয় বা পানিতে প্রতিফলিত হয় তো সেই জিনিসটা দেখতে কেমন হবে। তো আমরা নর্মালি বইয়ের নিয়ম অনুযায়ী জানি যে পানিতে যদি কোনো প্রতিবিম্ব দেখা যায় তো সেটা হচ্ছে কোনো ওয়ার্ড হবে আপনার উপরের সাইডটা নিচে চলে আসবে এবং নিচের সাইডটা উপরে চলে যাবে। তো এটা হচ্ছে আপনার কোনো জিনিস যদি পানিতে রিফ্লেক্ট হয় তাহলে সেটার নিয়ম। তো এই জিনিসটা আমরা এভাবে মনে না রেখেও খুব সহজেই আমরা একটা ট্রিক্সের মাধ্যমে জিনিসটা করতে পারি। সেটা হচ্ছে, দেখুন আমি এখানে একটা ওয়ার্ড লিখি, সেটা হচ্ছে, তারা লক্ষ্য করুন, আমি এখানে একটা ওয়ার্ড লিখেছি, সেটা হচ্ছে ওয়াটার। তো আমি এটা ফ্রন্ট পেজে লিখেছি। তো এই জিনিসটা পানিতে যদি প্রতিবিম্ব সৃষ্টি করে তাহলে সেটা দেখতে কেমন হবে। তো এই জিনিসটা আমরা যেই ট্রিক্সের মাধ্যমে জিনিসটার উত্তর আমরা খুব সহজেই পেয়ে যাব, সেটা হচ্ছে এই পেজটাকে ঠিক আমরা যদি এভাবে উল্টিয়ে দেই, খেয়াল করুন, আমরা ঠিক এভাবে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিলে এটার পেছন পাশে যে ছাপাটা পড়েছে এই ঠিক এই ছাপাটাই হচ্ছে এই ওয়ার্ডটার পানিতে প্রতিবিম্ব। তো আশা করি বুঝতে পেরেছেন যে খুব সহজেই কিভাবে আমরা কোনো শব্দের পানিতে প্রতিবিম্ব বা কোনো জিনিসের
দর্পণ বা আয়নায় প্রতিবিম্ব বের করতে পারবো। তো আমরা এভাবে খুব সহজেই আমরা কোনো জিনিস যদি পরীক্ষায় আসে তাহলে আমরা খুব সহজেই এটা বের করে ফেলতে পারবো। আসলে এখানে আমাদের তেমন মনে রাখা বা মুখস্থ করার তেমন কোনো চাপ থাকবে না। তো কোনো জিনিস যদি আসে তাহলে ঠিক এভাবে আমরা খাতায় লিখে জাস্ট আমরা তার অপর সাইডের ছাপটা দেখে বের করে ফেলতে পারবো। তো এক্ষেত্রে আমি এই মোটা মার্কার পেনটি ইউজ করেছি যাতে আপনাদের খুব ভালো করে বোঝাতে পারি। তো পরীক্ষায় আমরা যখন বল পয়েন্ট পেন দিয়ে লিখব তো জিনিসটা আমরা একটু যদি চাপা দিয়ে একটু যদি টাইট করে লিখি তাহলে যে অপর পাশে যে ছাপাটা পড়বে ওই ছাপাটা দেখে আমরা খুব সহজেই আমরা এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারবো। তো আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। তো এরকম গুরুত্বপূর্ণ ছোটোখাটো ট্রিক্স পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।